একটা স্লোগান শুধু পণ্য বিক্রি করেনি, পুরো ব্র্যান্ডের পরিচয় বদলে দিয়েছে। সেই স্লোগানটা হচ্ছে থিঙ্ক ডিফারেন্ট। চলুন একটু দেখে নেই অ্যাপেল কিভাবে এই বিপ্লব ঘটালো। 1947 সালে অ্যাপেল তখন ক্লান্তিকালে ছিল। তাদের কম্পিউটার বাজারে হারানো এবং ক্রেতাদের আস্থা কমে যাচ্ছিল তাদের উপর থেকে। আর তখন অ্যাপেল একটি শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক স্লোগান নিয়ে আসে, সেটি হলো থিঙ্ক ডিফারেন্ট। এটি শুধু পণ্য নয়, বরং নতুন, সৃজনশীল এবং সাহসী চিন্তাধারাকে উদযাপন করলো। পলকিটা আমরা একটু দেখে নিই যে কেন এটি সফল হলো। আর এই ক্যাম্পেইনটা সফল হওয়ার পেছনেও বেশ কয়েকটা কারণ ছিল। কারণগুলো হচ্ছে, যেমন এই ক্যাম্পেইনটা মানুষের মধ্যে অনুপ্রেরণা জাগিয়েছে। এটি দেখিয়েছে যে অ্যাপেল শুধু কম্পিউটার ব্যবহার করে না, বরং তারা নতুন কিছু করারও সাহস রাখে। দ্বিতীয় নাম্বার হলো, এটি শক্তিশালী ব্র্যান্ড পরিচয় করিয়েছে। যেমন থিঙ্ক ডিফারেন্ট এবং অ্যাপেল লোগো একসাথে বিশ্বের অন্যান্য ব্র্যান্ডের থেকে আলাদা করেছে। এবং 3 নাম্বার যেটা হলো, সেটা হচ্ছে এই ক্যাম্পেইনটি বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বকে দেখিয়েছে যারা সমাজ বদলাতে সাহসী ছিল। 4 নাম্বার যেটা, সেটা হলো অনুপ্রেরণামূলক বার্তা। এটি দেখিয়েছে যে সৃজনশীল এবং উদ্ভাবন কেবল ফলাফল নয়, বরং মানুষকে অনুপ্রাণিত করে। আর ফলাফল হিসেবে তারা যেটা পেয়েছে, অ্যাপেল বাজারে শক্তিশালী হিসেবে পুনরায় ফিরে আসতে পেরেছে এবং ব্র্যান্ড কোয়ালিটি এবং বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। থিঙ্ক ডিফারেন্ট আজও বিশ্বব্যাপী ব্র্যান্ডিং শিক্ষার একটি মাস্টার ক্লাস হিসেবে বিবেচিত হয়। আমাদের সবারই ডিফারেন্ট কিছু করা প্রয়োজন। আপনি কি থিঙ্ক ডিফারেন্ট কিছু করতে প্রস্তুত? তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। আর যদি হাতে সময় থাকে, আল্লাহ হাফেজ।